এনজিও পরিষদ বানিয়েছেন, উপদেষ্টা পরিষদকে, এবং তার কোথায় ক্লাসমেট ছিল, সহকর্মী ছিল, অযোগ্য অকর্ম মেরুদণ্ডহীন কিছু মানুষদেরকে নিয়ে তিনি উপদেষ্টা পরিষদ বানিয়েছেন। এই রাজনৈতিক যে অস্থিরতা এবং জাতির ক্রান্তিকাল রাজনৈতিকদের মুখে এটা সবসময় শুনছি। এটা সেই 94 সালেও যখন শুনছি যে দেশ আর চরম ক্রান্তিকাল চলছে, এটা 90 সালেও ছিল, এটা 2000-এও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও সবসময় থাকবে। এই জাতির ক্রান্তিকাল নিয়ে আমাদেরকে চলতে হবে। 17 বছর যাবৎ আমরা ভোট দিতে পারি নাই। আমাদের আন্দোলন সংগ্রাম ছিল একটা ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম, ন্যায় বিচার, মানবাধিকার সুরক্ষার সংগ্রাম। এখন এই নির্বাচন যেন কোনো অনিশ্চিত কোনো রাস্তায় না যায়, নির্বাচন যেন যথাসময় হয়, এবং সরকার প্রধান যে সময়ের কথা বলেছেন রমজানের আগে হওয়ার কথা রয়েছে। আমরা চাই যে রমজানের আগে নির্বাচন হোক, এবং এই নির্বাচন যেন খুনি হাসিনার সময়ও নির্বাচন হয়েছে, সেও নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি। সে নির্বাচন কখনো ছিল দিনের পর রাতে, কখনো ছিল আমি জামির নির্বাচন, কখনো ছিল কুত্তা মার্কা নির্বাচন। যার কারণে আমরা একটা সুন্দর নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, এবং সেই নির্বাচনে যেন বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা যেন পূরণ হয়। আজকে আমরা দেখেছি যে 5 জুলাইয়ের পরে যে সরকারটি দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নামে 5ই আগস্টের পরে, তো সেই সরকার ক্ষমতা নেওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আমাদের অনেক আস্থা, বিশ্বাস এবং ভক্তি শ্রদ্ধা আছে। তিনি যা করছেন তা ঠিক করেন। তিনি তার মনের মতো, মনের মাধুরী দিয়ে তার এনজিও পরিষদ বানিয়েছেন, উপদেষ্টা পরিষদকে, এবং তার কোথায় ক্লাসমেট ছিল, সহকর্মী ছিল, অযোগ্য অকর্ম মেরুদণ্ডহীন কিছু মানুষদেরকে নিয়ে তিনি উপদেষ্টা পরিষদ বানিয়েছেন। আজকে এই যে মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনার পরে আজকে আমরা দেখেছি যে আহতরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, এবং স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে যিনি আছেন, তার যদি পদত্যাগ চাইলেও এটাও একটা আমাদের জন্য মানে অরুচিকর একটা কথা মনে হচ্ছে। এই মানুষটি কিভাবে আজকে 1 বছর যাবত উপদেষ্টা রইল, এটা আমাদের ভাবতে অবাক লাগে। কি যোগ্যতায়, কি কারণে তাকে উপদেষ্টা বানানো, কোন কথায়? শুধুমাত্র তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমপি পদ থেকে সরানোর পরে ভারপ্রাপ্ত এমপি ছিল, এই ছিল তার যোগ্যতা, এটার মাপকাঠি। এবং এটা যদি আপনি যারা জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিল তাদের কাছে প্রশ্ন করেন যে তাদের নাম দিচ্ছেন, তারা নাম জানেন না, তারা বলছে ভাই আমরা জানি না, তারা কিভাবে এভাবে। এরপরে একটা বিভাগের 13 জন, এদেশে কি আর কোনো বিভাগ নাই? আমরা এর আগে কেন আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি? আমরা কেন অন্যান্য সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছি? স্বজনপ্রীতি, তারপরে দলপ্রীতি, দলকানা চিন্তা, এগুলো থেকেই তো আমাদের উদ্ধারের জন্য জুলাই অভ্যুত্থান। তো তাহলে আজকে যদি একই অবস্থা চলে, যে যায় লঙ্কায় সে হয় না, ডক্টর ইউনূস নিরপেক্ষ থাকতে পারলেন না। যার কারণে আমি মনে করি যে এই সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায়। আজকে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি, গ্রাম বাংলাতে চুরি ডাকাতি এবং মানুষের যে দুঃখ দুর্দশা, এগুলো বলার জায়গা নেই। থানাতে গিয়ে একটা জিডির জন্য গেলে জিডি নিচ্ছে না, থানা কোনো প্রকার কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর পুলিশ বন্ধুদের বলতে চাই, 2000-এর মতো শাহাদাত বরণ করেছে এই জুলাই আন্দোলনে। একটা হত্যার সাথে যদি 2 জন করে পুলিশ জড়িত থাকে ধরে নিই, তাহলে 4000 পুলিশ এই হত্যার সাথে সরাসরি জড়িত। কয়জন পুলিশকে গ্রেফতার করেছে? এই হাসিনার জন্য আমরা দেখেছি এই সচিবালয়ে সচিবরা মিছিল করেছে, তারা অনেক ধরনের প্রোগ্রাম, অনেক কর্মসূচি করেছে, কই তাদের কাউকে বাদ দেওয়া হবে না। এখনো প্রায় 76 জন সচিব খুনি হাসিনার প্রত্যক্ষ দোষর, তারা আজকে সচিবালয়ে আছে। তো যার কারণে আমাদের সমস্ত জায়গাগুলো খুব ভঙ্গুর অবস্থা। এই দেশটাকে বাঁচাতে হবে, এই দেশটাকে উদ্ধারের জন্য আমরা একটা সুষ্ঠু এবং একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আমি কথা বেশি বলবো না। নির্বাচনের জন্য যে কাজগুলো করা দরকার, এই কাজ এখন পর্যন্ত শুরু হয়নি। আমাদের সন্দেহ লাগে যে নির্বাচন যথাসময়ে হবে কিনা, কারণ নির্বাচন হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজগুলো দরকার,
একটা হচ্ছে গিয়া লেভেল প্লেইং ফিল্ড। এখন পর্যন্ত আমরা দেখছি যে তা হয়নি, এখনো অসমতল রয়েছে। এখন পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধার 1 বছর হয়ে গিয়েছে। আওয়ামী লীগের যদি কারো কাছে একটা বৈধ অস্ত্র থাকে তাহলে 5টা অবৈধ অস্ত্র আছে। আমরা এগুলো তো দেখেছি। এই যে গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে অস্ত্র নিয়ে কিভাবে আওয়ামী লীগের লোকজন ঝাঁপিয়ে পড়েছে। তো যার কারণে এখন পর্যন্ত অস্ত্র উদ্ধারের কোনো খবর নেই। এখন পর্যন্ত যে পুলিং অফিসার ডিএনএ টেস্ট করে তারপরে পুলিং অফিসার নির্ধারণ করেছিল আওয়ামী লীগ। আমরা দেখেছি যে যখন জামাত বা বিএনপি বা আমাদের যে বিরোধী দল, আমাদের যে সমস্ত দলগুলোর সাথে সংশ্লিষ্টতা যাদের পাওয়া গিয়েছে তাদের কিন্তু পুলিং অফিসার হিসেবে রাখা হয়নি। যার কারণে টোটাল এটাকে ঝেঁটিয়ে পরিবর্তন করতে হবে, নতুন তালিকা করতে হবে। তার জন্য কোনো উদ্যোগ আমার জানা মতে, আমি ফিরোজপুর 2 আসন থেকে বিগত নির্বাচনে ধানের শীষে নির্বাচন করেছিলাম, আমার এলাকাতে খোঁজ খবর নিয়েছে, বলছে এখন পর্যন্ত এই কার্যক্রম শুরু হয় না। তো কবে শুরু হবে?